খাবারটা বেশ মজাদার। এখানে হচ্ছে রুই মাছের ঝোল, রুই মাছ ভুনা করা হয়েছে, হালকা করে ঝোল রাখা হয়েছে। আর এখানে হচ্ছে লাল শাক ভাজি আছে, আলুর ভর্তা আছে। এই ৩টা একসঙ্গে খেতে বেশ মজা লাগে। এত টেস্ট লাগে যা বলার মতো না। এগুলো হলে আর কিছুই লাগে না খাবারে। তো এই ৩টা একসঙ্গে খেতে ভীষণ, ভীষণ পছন্দ আমার। লাল শাক ভাজি, আলুর ভর্তা আর মাছ, এগুলোও ভীষণ ভালো লাগে। তো এভাবে মাখিয়ে খেতে আরও সুন্দর টেস্ট লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর একটা খাবার। যেকোনো শাকভাজির সঙ্গে আলুর ভর্তাটা বেশ যায়, খেতে ভীষণ মজা লাগে। আর সঙ্গে যদি গোশত বা মাছ হয়, এটা তো আরও অনেক সুন্দর একটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আর অনেক তৃপ্তি সহকারে সেই খাবারটা খাওয়া যায়। তো এখানে যে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে আলুর ভর্তাতে, এটি আরও মানে ভালো লাগতেছে এভাবে মাখিয়ে খেতে। তো ভীষণ, ভীষণ পছন্দের খাবার এটি আমার। আর এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন এভাবে মাখিয়ে মাখিয়ে খাওয়ার একটা ব্যাপার, যা অনেক ভালো লাগার খাবার এইটি। এখানে হচ্ছে আমি এক হাত দিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর এক হাতে মানে মাছের কাঁটা এক হাত দিয়ে বাছার জন্য মানে খুব একটা রিস্ক হয়ে গেছিলো। তারপর আমি ম্যানেজ করে নিয়েছি। তো আমার এই খাবারটা খেতে ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। একদিন খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। এই খাবার টেস্টটা একদম তৃপ্তি সহকারে খাবারটা খাওয়া যায়, এতটাই টেস্টটা সুন্দর লাগে। আর খাবারটা খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ, আমি পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি, আলহামদুলিল্লাহ, এরকম মনে হবে আপনাদের কাছেও। দেখি আর বিভিন্ন শাক বলতে গেলে যে মনে করেন সবুজ ধরনের একটা শাক পাওয়া যায়, লাল শাকের মতো দেখতে, ওটি বা হচ্ছে আরও যে বতুয়া শাক আছে, কচু শাক আছে, এগুলো দিয়েও আলু ভর্তা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এই যে দেখুন, আমি ভীষণ মজা করে খাবারটা খেয়েছি, অনেক তৃপ্তি সহকারে। আর আমার ব্লগটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে খেলে অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবারটা হবে, কারণ এখানে লাল শাক ভাজি আছে, আলুর ভর্তা আছে, তাছাড়া মাছ আছে। এই ৩টাই আপনার শরীরকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ দিয়ে থাকবে। আর আপনার খাবারটা খাওয়ার পরে পরিপূর্ণ লাগবে, তৃপ্তি লাগবে, এই তো আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে আর আমাদের সঙ্গে থাকতে পারে। তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।